আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আমার লাস্ট ভিডিওতে দুইটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিলাম। রমজানের প্রচলিত ইফতারি প্রথাকে বন্ধ করা, এবং দ্বিতীয়ত ছিল যে পিতৃ সম্পত্তিতে মেয়েদের যে প্রাপ্য থাকে সেই প্রাপ্যকে আদায় করা। রমজানের ইফতারি প্রথাকে বয়কটের ব্যাপারে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নজন বিভিন্নভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন, কিন্তু পিতৃ সম্পত্তিতে মেয়েদের অংশ দেওয়ার ব্যাপারে এরকম আর সচেতনতা আমি দেখতে পাইনি। আশা করছি আপনারা এই বিষয়টিকেও ঠিক তদ্রূপ গুরুত্ব দিবেন। আজকে আমি খুব সাধারণ একটি বিষয়কে আপনাদের দৃষ্টিগোচর করানোর চেষ্টা করব। স্নেহের ভাইয়েরা, আপনারা যদি 2020 সালের সাথে 2001 সালের তুলনা করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের পারিবারিক জীবন থেকে আরম্ভ করে সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটি ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আজ থেকে 10 বছর আগে যে পোস্টে চাকরি করলে মিলত 20,000 টাকা, আজকে সেই জায়গায় মিলে 40,000 টাকা। তো একইভাবে প্রত্যেকটি জিনিসে, সরকারি বেসরকারি প্রত্যেকটি ক্ষেত্রে, আপনার কোম্পানি থেকে আরম্ভ করে সব জায়গায় যে টাকার হারটা অনেক কমে গিয়েছে, প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে। অর্থাৎ আমরা উন্নয়নের দিকে এগিয়ে গিয়েছি এবং এগিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে আমাদের মসজিদের ইমাম সাহেবদের বেতন আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 15 বছর আগে যে পয়সাটা ছিল সেই টাকাটা আজও নির্দিষ্ট আকারে থেকেই যাচ্ছে। আমরা কি একবারও এই বিষয়টি নিয়ে চিন্তা করি না? আমি দেখেছি বিগত দিনে বিভিন্নজন এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার জন্য লেখালেখি করেছেন, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কিন্তু আমরা এই বিষয়টিকে ততটুকু রেসপন্স দিচ্ছি না। একজন ইমাম সাহেবের কাঁধে কতটুকু আপনারা দায়িত্ব দিয়ে দেন, বা আমরা কতটুকু একজন ইমাম সাহেবের কাঁধে দায়িত্ব দিয়ে থাকি, সেটা যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। একটি যে মসজিদে ইমাম সাহেব থাকেন, সেই মসজিদের হামসায়ার একটি ছোট বাচ্চার জন্ম থেকে আরম্ভ করে একজন বৃদ্ধের মৃত্যু পর্যন্ত, 5 ওয়াক্তের নামাজের আজান থেকে আরম্ভ করে 5 ওয়াক্তের নামাজের শেষে মসজিদের দরজা বন্ধ হলো কি না, এই দায়িত্ব পর্যন্ত একজন ইমামকে চালিয়ে যেতে হয়। রাতের আধারে কার ঘরে কি হয়েছে, কার বাড়িতে কি হয়েছে, তো প্রত্যেকটি জিনিসকে নিয়েই রাতের আধারেও আমরা ইমাম সাহেবের ঘরে গিয়ে পৌঁছি সাহায্যের জন্য। কিন্তু এত কিছু দায়িত্ব উনার কাঁধে তুলে দেওয়ার পর, এবং যে দায়িত্বগুলো উনি আদায় করে যাচ্ছেন, উনি কি 2,000 থেকে আরম্ভ করে 2,500, 3,000-এর মধ্যেই উনার মাইনে এটা আবদ্ধ? এই বিষয়টিকে নিয়ে আজ আমরা একটু চিন্তা করতে পারি। দেখুন, আমি গতদিন যে লাস্ট ভিডিও বলেছিলাম, 2টি পয়েন্ট বলেছিলাম, আজও ঠিক একটি বিষয়ের উপর আপনাদের সম্মুখে আলোকপাত করেছি। আমার দায়িত্ব হলো বলা, আমি বলে যাচ্ছি। আপনাদের দায়িত্ব হলো সেগুলোকে বোঝা, এবং যদি মনে করেন সমাজের লাভ হবে তাহলে এই কথাগুলোকে সমাজে পৌঁছানো, এবং নিজে এই কথাগুলো শুনে যদি দেখেন যে এই কথাগুলো সমাজের জন্য উপকৃত হবে, তাহলে নিজে এই বিষয়টিকে নিয়ে এগিয়ে যাওয়া। আর ইমাম সাহেবের ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলবো যে বর্তমান পরম্পরাগত আমরা যে মাইনে ইমাম সাহেবদেরকে দিয়ে যাচ্ছি, এটা অত্যন্ত বড় জুলুম। আপনারা ইমাম সাহেবের উপর, ইমাম সাহেবের সন্তানাদির উপর, ইমাম সাহেবের পিতামাতার উপর, ইমাম সাহেবের পরিবারের উপর আপনারা জুলুম করছেন। এবং ভাবে যদি আপনারা চালিয়ে যান, পরম্পরাগত আপনারা যে বেতন দিয়ে যাচ্ছেন সেই বেতন যদি আপনারা এভাবেই চালিয়ে যান, তাহলে ইসলামের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। যে বিষয়টি আমি এখানে খুলে বলতে পারবো না, অনেক বড় ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ কি, একদম টাচ একটি দিয়ে যাচ্ছি যে কোনো একটি ডিপার্টমেন্টে বা কোনো একটি বিভাগে একজন গার্জিয়ান বা কোনো একজন পিতামাতা বা আমি নিজেই, আমি তখনই যাব বা আমাকে তখনই দেওয়া হবে যখন সেই ডিপার্টমেন্টের বা সেই বিভাগের অদূর ভবিষ্যতের কোনো একটি স্বপ্ন থাকবে। প্রতিজন ইমাম সাহেব আপনাদেরকে স্যাক্রিফাইস করছেন,
আপনারা ওনাদের কাঁধে যে দায়িত্ব তুলে দিয়েছেন সেই দায়িত্বের বিনিময়ে আপনারা ওনাদেরকে কিছুই দিচ্ছেন না। একজন ইমাম সাহেব বা একজন মানুষ হিসাবে তো অতটুকু স্যাক্রিফাইস করতে পারবে না যে স্যাক্রিফাইসের জন্য ও নিজেকেই কন্ট্রোল করতে না পারে। বর্তমান অর্থনীতির পর্যায়ে থেকে যে আপনারা পেমেন্টটা ইমাম সাহেবদেরকে দিচ্ছেন, এটা স্যাক্রিফাইস করার যোগ্য নয়। আমি আহ্বান করছি আপনাদেরকে, সুশিক্ষিত সমাজকে, সুশীল সমাজকে, যে আপনারা এই বিষয়টিকে নিয়ে একটু চিন্তা করুন, ভাবুন। আপনাদের কাছে এই অনুরোধ রেখে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।